সুপ্রিয় দর্শক শ্রোতা, ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এই যে দুর্বৃত্তরা গুলি করলেন, কেন তাকে গুলি করলেন, কি কারণ এবং তাকে কারা হত্যা করতে চেয়েছেন, সেই বিষয়টি নিয়ে একটু জানার চেষ্টা করব। ওসমান হাদিকে শুক্রবার আনুমানিক দুপুর 2:35 এই গুলিটি করেন। তাকে রীতিমতো হত্যা করার চেষ্টা এই গুলিটি করেছেন বলেই আমরা প্রাথমিকভাবে বিশ্বাস করি, কারণ গুলিটি তার মাথায় লেগেছে। তিনি এই মুহূর্তে কোমায় আছেন, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে জানানো হয়েছে, এবং তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, তিনি আবার ফিরে আসুক, তিনি আবার রাজপথে নেমে সেই যেই মুড়ি বাতাসা এবং তার যে সহজ সরল কথাবার্তা, জনগণের মন যে জয় করার মতো কথাবার্তা, সেগুলো বলে তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি আমূল পরিবর্তন আনুক, সেটা আমরা সবাই চাই। কিন্তু এই যে হাদির উপর তাকে হত্যা করার যে ষড়যন্ত্র এবং তাকে গুলি করে মেরে ফেলার যে প্রক্রিয়াটা আজকে তারা নিয়েছেন, কারা এই প্রক্রিয়াটা নিয়েছেন? দেখুন, হাদি নভেম্বরের 14 তারিখে তার ফেসবুক একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসের মধ্য দিয়ে তিনি কিন্তু অনেকটুকু অংশ ক্লিয়ার করেছেন। তার যে ফেসবুক স্ট্যাটাস, তিনি লিখেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত 30টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছেন, যার সামারি হলো আমাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা বোন স্ত্রীকে দর্শন করবে এবং আমাকে হত্যা করবে। এটা কিন্তু হাদি গত নভেম্বরের 14 তারিখ তার ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে দেশবাসী, জাতি, জনগণ সবাইকে জানিয়ে দিয়েছিল যে আওয়ামী ফেসিবাদের দোসর যারা পালিয়ে গেছেন এবং তাদের যারা উচ্ছিষ্ট এখনও কিছু বাংলাদেশে আছেন, তারা কিন্তু বাংলাদেশের রাজনীতি এবং আগামীর যে নির্বাচন সেটা নির্বিঘ্নে হোক, সেটা কোনো ক্রমেই চাইবেন না। যদিও বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে, জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে যৌথ বাহিনীর যে নানা অভিযান, সে অভিযানে বিগত পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যে অস্ত্রগুলো নিয়েছিল, লাইসেন্স নিয়েছিল, তারা রিনিউ করে নিয়ে সেই লাইসেন্সগুলো, অস্ত্রগুলো ফেরতও দেয়নি। তো সেই অস্ত্রগুলো তাদের হাতে আছে, যে ঠিক যেমনইভাবে জুলাই আগস্ট বিপ্লবের সময় বিভিন্ন থানা লুট হয়েছে, সেই থানা থেকে যেই লুট করা অস্ত্রগুলোও কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুততার সম্ভব, যেহেতু ইতিমধ্যেই তফসিল ঘোষিত হয়েছে, এই অস্ত্রগুলো যদি উদ্ধার করা না যায় এবং সেই অভিযান যদি সারা বাংলাদেশ ব্যাপী না চালানো যায়, তাহলে হাদির মতো যারা আছেন, তারা অন্য অনেক নেতাই আছেন যাদেরকে আমরা অনেক পছন্দ করি, তাদের উপর কিন্তু এই টার্গেট কিলিং বা এই টার্গেট মিশন তারা পরিচালনা করতে পারেন। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই এই যে হাদির উপর যে হত্যার চেষ্টা বা তাকে যে গুলি করা হয়েছে, যে হামলাকারী, তাদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। দেখুন, এই যে ওসমান হাদি একজন অতি সহজ সরল সাধারণ একজন রাজনীতিবিদ, যা আমরা সবাই পছন্দ করি। শুধু বাংলাদেশে যারা অবস্থান করছেন তারাই নয়, ঢাকা ৮ আসনে যারা আছেন তারাই নয়, বিদেশে যারা আছেন তারাও কিন্তু এই হাদিকে অনেক পছন্দ করেন। আমি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেকের সাথে কথা বলি, যারা অনেকেই হাদিকে টাকা পাঠাবেন, হাদি যাতে নির্বাচনটা নির্বিঘ্নভাবে পরিচালনা করতে পারে সেই রকম সাহায্য সহযোগিতা যতটুকু সম্ভব সবাই সেটা করার চেষ্টা করছেন। ইতিমধ্যেই আপনারা জানেন যে ব্যারিস্টার ফুয়াদের উপর একটা হামলা হয়েছিল। সেই হামলার পর আজকে হাদি, একজন র্যাবের কর্মকর্তা, তার একটি সাক্ষাৎকার একটি টিভি চ্যানেলে দেখলাম, সেই জায়গায় তিনি দাবি করছেন যে ফুয়াদের উপর হামলার পর তার কাছে নাকি তথ্য ছিল যে এই হাদির উপরও সেকেন্ড পজিশনে তার উপর হামলা হবে এবং তাকে একটি শায়েস্তা করার একটি ব্যবস্থা করা হবে। অনেকেই হয়তো বা রিলেট করতে চাইবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি সেই জায়গায় ঢাকা ৮ আসনে প্রার্থী আছেন, তার পক্ষ থেকে এরকম কোনো ঘটনা ঘটেছে কি না। তো আমি এই মুহূর্তে অন্ততপক্ষে এই জায়গায় আমি এই বিএনপির প্রার্থীর সাথে রিলেট করতে চাই না এবং সেটা করা সমুচিত হবে বলে আমি মনে করি না, কারণ হাদি ইতিমধ্যেই তার ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে জানিয়ে দিয়েছিলেন যে বিদেশ থেকে 30টা নম্বর তাকে ফোন দিয়ে, ট্যাক্স দিয়ে
তাকে হত্যা করা, তার মা বোন এবং তার বউকে ধর্ষণ করা এবং তার বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটাবে তারা আগেই তাকে অ্যালার্ম করে দিয়েছিল। তো এই জায়গায় আমরা চাই যে যত দ্রুততার সহিত সম্ভব এই হাদির উপর যে হামলা করা আর যেই চক্র তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে প্রকৃত যে তথ্য সেটা উদ্ঘাটন করা। যদি সেটা করা যায় তাহলে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনটি মোটামুটিভাবে নির্বিঘ্নে প্রার্থীরা করতে পারবেন। তা না হলে কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে একটি ভয়, একটি সন্দেহ সেটা সবার মধ্যে ছড়িয়ে যাবে। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা চাই যে আমাদের প্রিয় হাদি ভাই আমাদের মাঝে ফিরে আসুক। তিনি আবার এসে সুস্থ হয়ে রাজনীতির মাঠে তার যে নির্বাচনী প্রচারণার মাঠ সেই জায়গায় তিনি ঠিক যেভাবে চালিয়ে যাচ্ছিলেন সেভাবে চালাক। সেই মুড়ি বাতাসা জনগণকে খাওয়াক, তিনিও খাক। তিনি সাধারণ জনগণের মনের কথা ঠিক যেভাবে বলছিলেন সেভাবেই বলুক। হাদির মতো রাজনীতিবিদ এই ইয়াং জেনারেশন রাজনীতিতে না থাকলে আমাদের সেই পচা গলিত দুর্গন্ধযুক্ত সেই যে রাজনীতিবিদ তাদের দিয়ে আসলে বাংলাদেশের রাজনীতি যেমন পরিবর্তন হবে না এবং বাংলাদেশের যেই নতুন দিগন্ত আমরা চাই, বাংলাদেশটা নতুনভাবে সাজাতে চাই, সেই জায়গায় পরিবর্তনের জন্য হলে এই হাদিদের অনেক অংশেই বাংলাদেশের রাজনীতিতে প্রয়োজন। এই যে আজকে হাদিকে গুলি করা হলো, দেখুন তাকে গুলি করা হচ্ছেন, তার গুলি একটা মাথায় লেগেছে। ডাক্তাররা ইতিমধ্যেই, যেটা আমি আগে আপনাদের জানিয়েছি, তিনি কিন্তু কোমায় আছেন। আমরা যদি একটু দেখি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের চিকিৎসকরা কি বলছেন, তারা বলছেন জাতীয় সংসদ নির্বাচন ঢাকা 28 স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখন কোমায় আছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডক্টর মোশাররফ আহমেদ। যাই হোক, তিনি জানান শরীফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর, তার মাথায় গুলিবিদ্ধ হয়েছেন, তিনি এখন কোমায় আছেন। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়েন। যাই হোক, বিজয়নগরে এই গুলিটি হয়েছে, তার যে অবস্থা, তিনি খুব খারাপ অবস্থায় আছেন। আল্লাহ তাকে রহম করো এবং তাকে এই বাংলাদেশের সকল জনগণের মাঝে আবার ফিরিয়ে দেওয়া। আমরা চাই এই যারা একেবারে এরকম সহজ সরলভাবে রাজনীতিটা করেন তারা আমাদের রাজনৈতিক মাঠে থাকুক, তাদেরকে দেখলে আমাদের ভাল লাগে। আমরা স্বপ্ন দেখতে পারি অন্ততপক্ষে যে হাদিরা বাংলাদেশটা কোনো না কোনো এক সময় পরিবর্তন করবেন, পরিবর্তন ঘটাবেন। এই হাদির উপর যে হামলা, এটা অত্যন্ত গর্হিত। হয়তোবা পতিত আওয়ামী লীগ যারা আছেন তারা যদি হাদিকে গুলি করে মনে করতে পারেন যে যারা এই নতুন তরুণ প্রজন্মকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে পারবেন বা জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনে যারা প্রধান নায়ক হিসেবে ছিলেন তাদেরকে রাজনীতির মাঠ থেকে দূরে সরানো তথা পৃথিবীর দিকে সরিয়ে দিবেন, এটা হয়তো দু একজন হাদিকে করতে পারেন, কিন্তু এমন হাদি কিন্তু অসংখ্য জন্ম নেবে। ইতিমধ্যে অনেক হাদি তৈরি হয়ে গেছেন বাংলাদেশে। সুতরাং এই সমস্ত ঘটনা ঘটিয়ে হয়তো বিরোধী দলের যারা রাজনীতি করেন তারাও সুবিধা পাবেন না, এবং কি পতিত আওয়ামী লীগ সরকার তারাও যদি মনে করেন তারা আবার রাজনীতিতে ফিরে আসবেন, তারাও কিন্তু সেটা করতে পারবেন না। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। তার রক্তের প্রয়োজন, যে যেখানেই আছেন আশেপাশে যারা আছেন তাকে রক্ত দেওয়ার চেষ্টা করবেন, এবং আশা করি হাদি ভাই দ্রুত তিনি সুস্থ হয়ে আমাদের রাজনীতির মাঠে আবার ফিরে আসবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।